বিভিন্ন চক্র স্বাস্থ্য ব্যবস্থাকে কুক্ষিগত করে চালানোর চেষ্টা করছিল, আর সেটা খুব একটা ভালো দিকে যাচ্ছিল না। আরজিকর কাণ্ডের ফলে সেই ঘটনাই প্রকাশ্যে এসেছে। এমনই মন্তব্য করলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুণাল সরকার। বৃহস্পতিবার তিনি আরামবাগ লায়ন্স ক্লাবে এক স্ক্রিনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা চাইব আরজিকর কাণ্ড যেন সুবিচার পায়। সুপ্রিম কোর্ট বিষয়টি আরও শক্তভাবে দেখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা যাতে সঠিকভাবে চলে সেই বিষয়টিও সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে তিনি জানান। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ এবং সিবিআই এর ভূমিকা সম্পর্কেও তার মতামত প্রকাশ করেন। এখন দেখুন এই সমস্ত বিষয়ে তিনি আর কি জানালেন। আরজিকর তো ঠিক আর ভাবার জায়গায় আরজিকরের মতো অন্য সবার মতো যে ঘটনা ঘটছে আমাদের চারদিকে, তো সেই দিকেও আমরা দেখছি, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। তো তার মধ্যে একটা হলো আরজিকরের একটা বিচারের দিক আছে, আরজিকরের সুপ্রিম কোর্টের একটা দিক আছে, আর আরজিকরের আরেকটা দিক যেটা আছে সেটা হলো আরজিকর যেটা আমাদের সামনে যে জিনিসটাকে সামনে আনলো, যে আমাদের স্বাস্থ্য পরিষেবার মধ্যে একটা তুমুল গন্ডগোল চলছিল, নানান রকম ভাবে বিভিন্ন চক্র একটা কুক্ষিগত করে হেলথকে চালাবার চেষ্টা করছিল। সেই ব্যাপারটা খুব একটা ভালো দিকে যাচ্ছিল না। তো আমরা চাইবো, ডাক্তার হিসেবে আমরা এটাই চাইবো যে এই নৃশংস কাণ্ডের একটা সুবিচার হোক। যতটুকু সিবিআই এর কাজও খুব সহজ নয়, নানান রকম এভিডেন্স হয়তো লণ্ডভণ্ড করা হয়েছে, খানিকটা ইচ্ছাকৃত হয়তো খানিকটা অনিচ্ছাকৃত, তার মধ্যে দিয়ে একটা বিচার আসে। সুপ্রিম কোর্ট যেভাবে কেসটাকে নিয়ে হ্যান্ডেল করছেন, সেখানে আমাদের মনে হচ্ছে তারা হয়তো আরেকটু শক্ত হাতে এটা হ্যান্ডেল করতে পারে। তো সুপ্রিম কোর্টকে দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের পদস্খলনগুলো হয়েছে, সেটা কাদের জন্য হয়েছে, এবং সুপ্রিম কোর্টের তাতে তারা কি বিধানটা দেবেন যে যাতে ভবিষ্যতে এরকম একটা এলোপাথারি টাইপ অফ ইনভেস্টিগেশন, যে যার খুশি মতো যে যার মতো কাজ করছে, একটা দেদার চড়কের মেলার মতো একটা ক্রাইম সিন থাকছে, একটা যত্রতত্র পোস্টমর্টম হচ্ছে, তাড়াহুড়ো করে একটা বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো যেন না হয়। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যেটা সম্পূর্ণ একটা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পড়ছে, আজকে সেটাকে আমরা কিভাবে সহজভাবে চালাতে পারি, সঠিকভাবে চালাতে পারি, সেটা গভর্নমেন্টকে ডেফিনেটলি দেখতে হবে। কারণ যা দুর্ঘটনা হয়েছে সেটা গভর্নমেন্টের নাকের তলা দিয়েই হয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে পুলিশকে আমরা যদি নৃশংসভাবে কাটাছোড়া করি, তাতে নিশ্চয়ই তাতে কিন্তু কারো খুব একটা আখেরে লাভ হবে না। কারণ পুলিশ বা আইন শৃঙ্খলার মেকানিজম ছাড়া একটা সমাজ থাকতে পারে। কিন্তু এইখানে পুলিশের কাজে আমাদের আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা দেখলাম যে পুলিশ পদে পদে হয় দেরিতে কাজ করছে, সময় ঠিক নেই, ক্রাইম সিনটা রাখতে পারলো না, তাড়াতাড়ি তারা পোস্টমর্টম ক্রিমেশনে দিল। তো এর বেশ খানিকটা হয়তো যারা সেখানে ছিলেন তাদের হয়তো এরকম একটা ঘটনা হ্যান্ডেল করার খুব একটা অভিজ্ঞতা নেই। আর তার সঙ্গে সঙ্গে যে দুশ্চিন্তাটা মানুষের মধ্যে হয়েছে, একটা সাংঘাতিক দুশ্চিন্তা মানুষের মধ্যে হয়েছে, সন্দেহ হয়েছে যে আমরা কি এই তথ্য প্রমাণগুলোকে সরিয়ে ফেলার জন্য বা কাউকে আড়াল করার জন্য এই ঘটনাগুলো হয়েছে। আর এই পুরো ব্যাপারটা একটা তো হলো পুলিশের একটা সাংঘাতিক অগোছালো কাজ, এবং তার সঙ্গে সঙ্গে তারা মানুষের সামনে এসে কখনো কখনো যে ক্ল্যারিফিকেশন গুলো দিয়েছেন, তাতে আমার মনে হয় না যে সাধারণ মানুষ খুব একটা সন্তুষ্ট হয়েছে বলে। সিবিআই এখনো কাজ করে যাচ্ছে। সিবিআই 5-6 দিন বাদে ক্রাইম সিনে এসছে, সুতরাং তাদের তো অলৌকিক ক্ষমতা নেই। তারা যতটুকু পারবেন তারা দেবেন। এখন কানাঘুষো এটা সেটা শোনা যায়, কানাঘুষোটা ইম্পর্টেন্ট নয়। সুপ্রিম কোর্টের গতকাল হিয়ারিং হবার, আজকেই বোধহয় গতকাল হিয়ারিং হবার কথা ছিল, হলো না।
তাতে সবাই বেশ খানিকটা হতাশ। এবং সুপ্রিম কোর্টকে আমার সবাই মানুষের তরফ থেকে অনুরোধ যে সুপ্রিম কোর্টকে, হয়তো আমরা ভুল, আমরা এগুলো দেখে অভ্যস্ত নয়, যেন সুপ্রিম কোর্ট একটু বেশ রিল্যাক্সড ভাবে কাজকর্ম করছেন, দ্যাট ইজ তার থেকে এদের আরেকটু কড়া হাতে, আরেকটু পয়েন্ট বাই পয়েন্ট বেসিসে যাতে এই কাজটা তাড়াতাড়ি এগোয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখো, ডাক্তার আন্দোলন করলে স্বাস্থ্য ব্যবস্থার উপর কিছু না কিছু এফেক্ট হবেই, এটা অনিবার্য। আমরাও আন্দোলন করতে চাই না, জুনিয়র ডাক্তাররাও চায় না, কিন্তু সেখানে ভেবে দেখতে হবে যে তাদের একজন কলিগ যদি একটা নৃশংসভাবে, লোকে মাংসের দোকানে ওইভাবে পাঁঠার মাংস কাটে না যেইভাবে এই মেয়েটিকে নির্যাতন করে, একটা চিন্তা করে দেখতে পারো যে একটা 31 বছরের মেয়ে, তার মৃত্যুর আধ ঘন্টা আগে, 1 ঘন্টা আগে তার কি অনুভূতি ছিল। তো এই সমস্ত গুলো করে তারপরে আমরা সেখানে একটা বিরাট গুন্ডা বাহিনী গেল, তারপরে আমরা ঘর ভাঙতে শুরু করলাম। তো ডাক্তারদের মধ্যেও তো একটা আক্ষেপ, ক্ষোভ, বিক্ষোভ আছে, এবং সেই ক্ষোভ বিক্ষোভটা কাটিয়ে ওঠার একটা সদর্থক চেষ্টা তো আমার মনে হয় কি আমাদের স্বাস্থ্য ভবন, কি মুখ্যমন্ত্রী, কারো তরফ থেকে তা কোনো হয়। একটা মেডিকেল কলেজে এভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, কিন্তু এখানে অনেক সাধারণ মানুষ বলছেন যে এখানে অনেক ডাক্তারবাবুরা ইনভলভ হয়েছে। সে ডাক্তারবাবু কেন, ডাক্তারবাবু ইনভলভ থাকতে পারে, নাচের মাস্টার ইনভলভ থাকতে পারে, যে গাড়ি চালায় সে ইনভলভ থাকতে পারে। যে কোনো ব্যাপারে যে ডাক্তার হওয়াটা তো 7 খুন মাপ না, সেটা হওয়াটা তো সম্ভাবনা তো আছে। এটা তো খালি রাস্তায় রাত্রি 2টোর সময় হয়নি, একটা মেডিকেল কলেজের মধ্যে হয়েছে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ডাক্তারদের ইনভলভমেন্ট থাকতেই পারে। ডাক্তারদের ইনভলভমেন্ট নিয়ে কি আছে? আজকে একটা পলিটিশিয়ান দুষ্কর্ম করতে পারলে আমাদের ডাক্তারদের মধ্যে কেউ না কেউ এর মধ্যে তার কমপ্লিসিটি থাকতেই পারে। কিন্তু কথাটা হলো, তা বলে কি কেউ ডাক্তাররা বলেছিল যে ইনভেস্টিগেশনটা এরকম একটা ঢিলেঢালা ভাবে করতে? কে বলেছিল? কবে বলেছিল? কোনো ডাক্তারের বডি আজ অব্দি এখানে ডাক্তাররা থাকতে পারে, শুনুন আপনারা ইনভেস্টিগেশনটা একটু ঢিমেঢালে করুন, কেউ কখনো বলেছে? এটা একটা অত্যন্ত সারমর্মহীন বক্তব্য। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।